2025 সাল একটা সংখ্যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। 2.9 ট্রিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,40,000 কোটি টাকা। এটা কোনো কোম্পানির আয় নয়, না কোনো উন্নয়ন প্রকল্পের বাজেট। এটা হলো মানবজাতির যুদ্ধের প্রস্তুতির খরচ। বিশ্বজুড়ে বাড়ছে অনিশ্চয়তা, রাজনৈতিক উত্তেজনা আর এক অদৃশ্য ভয়। আর সেই ভয় থেকেই দেশগুলো ঝুঁকছে আরো বেশি অস্ত্রের দিকে, আরো শক্তিশালী সেনাবাহিনীর দিকে। প্রথমেই আসে যুক্তরাষ্ট্র। বিশ্বে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রভাব শক্তিশালীভাবে প্রদর্শন করতে খরচ করছে প্রায় 954 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,11,000 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে চীন, 336 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 39,000 কোটি টাকা। আর তৃতীয় স্থানে রাশিয়া, 190 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 কোটি টাকা। মাত্র এই তিন দেশে বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে। জার্মানি, ভারত, যুক্তরাজ্য একের পর এক দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর বৈশ্বিক ক্ষমতার লড়াই, সব মিলিয়ে বিশ্ব যেন ধীরে ধীরে এগোচ্ছে একটা অস্ত্র প্রতিযোগিতার দিকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পেস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট বলছে, এই সামরিক ব্যয় এখন বিশ্ব জিডিপির প্রায় 2.5%। 2009 সালের পর যা সর্বোচ্চ। কিন্তু প্রশ্নটা এখানেই, এই ট্রিলিয়ন ডলার যদি শিক্ষা, স্বাস্থ্য বা দারিদ্র্য বিমোচনে খরচ হতো, তাহলে কি পৃথিবীটা আরো নিরাপদ হতো না? নাকি আমরা এগোচ্ছি এক এমন পৃথিবীর দিকে যেখানে নিরাপত্তা মানেই আরো বেশি অস্ত্র, আরো বেশি যুদ্ধের প্রস্তুতি? 2.9 ট্রিলিয়ন ডলার শুধু একটি সংখ্যা নয়, এটা আমাদের সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। পৃথিবী কি শান্তির দিকে এগোচ্ছে, নাকি আরো বড় সংঘাতের দিকে?